সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। শ্রীনগরের দক্ষিণ পাইকশি গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাফিন আহমেদের তথ্যচিত্রে। মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক ছিন্ন করুন, সমাজ থেকে মাদক নির্মূল করুন, এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগর উপজেলা দক্ষিণ পাইকশা গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার বেলা 11টার দিকে শ্রীনগর উপজেলার কলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দক্ষিণ পাইকশা গ্রাম এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এলাকার চিহ্নিত কিছু মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী গোয়ালিমান্ডা থেকে মাদকের বড় চালান এনে এই গ্রামে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের কারণে বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে। রহস্যজনক কারণে পুলিশ এদেরকে ধরে না। এ সময় উপস্থিত ছিলেন কোলাপাড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম রিপন মোল্লা, সাধারণ সম্পাদক আসলাম শেখ প্রমুখ। আসসালামু আলাইকুম। আমি দক্ষিণ পাকশা ওয়ার্ডের রিপন মোল্লা বলছি। আমরা ৯ নম্বর ওয়ার্ডবাসী, কোলাপাড়া ইউনিয়ন। তো এখানে সাথে আমাদের গোয়ালিমান্ডা বাজার, ওইখানে বেদে বহরের লোকজন এই মাদকের ব্যবসা করে। সেই কারণে আমাদের এই রোডটা তারা ব্যবহার করে। আমরা প্রশাসনিক সহযোগিতা চাই, এই মাদক যেন আমাদের দিক দিয়ে কোনো বহন করতে না পারে, কেউ যেন আসতে না পারে। আমরা সেই দিকে প্রশাসনের থেকে আমরা সহযোগিতা চাই। মাদক মুক্ত আমরা সমাজ করতে চাই, এই দক্ষিণ পাশাকে আমরা মাদক মুক্ত করতে চাই। ঠিক আছে। তো এই জন্য আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আর সে যেন আমাদের এই দক্ষিণ পাকশা, বেশ করে ৯ নম্বর ওয়ার্ডটা একটু নজর দেয়, এবং এই গোয়ালিমান্ডার এই সাইডে যেন প্রশাসনিক কাজে যেন সে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে এই মাদক বিরোধী কারণে। পাশে আমাদের গোয়ালিমান্ডা বাজার, ওইখানে বেদে সম্প্রদায় বসবাস করে। তারা মাদককে কেনাবেচা করে, যার কারণে আমাদের এই দক্ষিণ পাকশার মানুষ খুবই মানে অতিষ্ঠ হয়ে আছে। তাদের এই মাদক ব্যবসার কারণে প্রশাসনের সহযোগিতায় তারা মাদক ব্যবসা করে। আমি বর্তমানে আমার এমপি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সে যেন প্রশাসনের ব্যাপারটা সঠিকভাবে দেখে, যাতে প্রশাসন তাদেরকে সহযোগিতা না করে, আমাদেরকে সহযোগিতা করে, যাতে এখান থেকে মাদক চিরতরে নির্মূল করতে পারি। আমরা সকলের সহযোগিতা চাই। ঐতিহ্য গ্রাম আমাদের ফেরিঘাট বনাম গোয়ালিমান্ডার মাসপতিল্লা দক্ষিণ বেশি গ্রাম, অনেক নিরিবিলি এলাকা। এটা আবাসিক এলাকার মতো আমাদের গ্রামটা, তাই অনেক মাদক দ্রব্য চুরি ছিনতাই যারাই করে আমাদের এই রুটটা বেশি ব্যবহার করে, যেহেতু মাছ একটা খাল আছে এবং দুই পাশে দুইটা রাস্তা আছে। অতএব প্রশাসনের কাছে আমার এই দৃষ্টি থাকবে, ফেরিঘাট যদি তারা নিয়ন্ত্রণ করে, মাদক দ্রব্য ওদিক দিয়ে আসে বা ওদিক দিয়ে লোকজন যাতায়াতটা বেশি করে, ওরা প্রশাসন যদি ফেরিঘাট নিয়ন্ত্রণ করে, তাহলে আমার মনে হয় আমাদের গ্রামটা নিরাপদে থাকে। এবং গলিমান্ডা যেহেতু বেদে পল্লী, এদের তো কোনো স্থান নাই, তারা যে কোনো জায়গায় এই মাদক ব্যবসা করতে পারে। তাই আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে শ্রীনগর ফেরিঘাট যেন তারা একটু প্রশাসনের লোক দেওয়া নিয়ন্ত্রিত করে, যেন রাত্রে একটু তারা চেক দেয়, টহল দেয়। আমাদের দক্ষিণ পাকশা রাস্তাটা এবং বাজারটা যেন তারা একটু রাতে টহল দেয়, পুলিশের টহল দেয়। তাহলে মনে করব যে আমাদের মাদক যারা এরা লেনদেন করে তারা একটু সতর্ক থাকবো এবং ভয়ে থাকবো, এবং আমরাও নিরাপদে থাকবো। এবং আমাদের দলীয় সরকারের কাছেও আবেদন থাকবো যে এটা মাদক সম্পূর্ণ নির্মূলের জন্য সর্বাত্মক প্রচেষ্টা। আমরা বলতে চাই, আজ শুধু দক্ষিণ পাকশায় নয়, সারা বাংলাদেশ মাদকের অভয় অরণ্যতে পরিণত হয়েছে। আমরা চাই এই দেশ থেকে মাদক একেবারে নির্মূল হয়ে যাক। বিশেষ করে আমাদের আজকে যে সংবাদ সম্মেলন আমাদের দক্ষিণ পাকশায় ঘিরে, সারা শ্রীনগর থানার মধ্যে সবাই মনে করে যে দক্ষিণ পাকশা দিয়ে এই গলিমান্ডা যাওয়া যায়, গলিমান্ডা বেদেপল্লীতে মাদক পাওয়া যায়। সবাই মনে করে এই রোডটা সহজ, কিন্তু আমি যারা মনে করে এই রোডটা সহজ, আজকে থেকে হুঁশিয়ারি দিয়ে দিলাম, তাদের জন্য কঠিন হুঁশিয়ারি থাকবে যে এই রোড সহজ না। এই রোড দিয়ে যে যাবে আগামীকাল থেকে বা আজ বিকেল থেকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা মনে করি, আমরা প্রশাসনকে বলবো, আমাদের এমপি মহোদয়কে বলবো, তারা যদি অতি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে সাধারণ জনগণ আইন হাতে নিতে বাধ্য হবে। মাদকের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকবে। আমি প্রশাসনকে বলবো, আজ থেকে হয়তো এই দক্ষিণ পাকশায় মাদক থাকবে, নয়তো আমরা থাকবো। মাদকের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের আজকে এই মাদকের কারণে, নেশার কারণে যুব সমাজ ধ্বংসের পথে।
আজকে মাদকের কারণে রামিসার মতো মেয়েদের ধর্ষণের শিকার হতে হয়, তাদেরকে জীবন দিতে হয়। আমরা সরকার প্রশাসন চেয়ে চেয়ে দেখি। আমরা অতি দ্রুত এই মাদক নির্মূলের ব্যবস্থা নেব এবং প্রশাসনকে সরকারিভাবে যদি আইনের ব্যবস্থা নেয় তারা নেবে, তা না হলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।